আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু, আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু। কথাটা বলতে বাধ্য। কেন বলতে বাধ্য? তুমি যদি তিলক সেবা করো, তুমি যদি মালা পরো, তোমাকে নিয়ে পালার সমালোচনা শুরু হয়ে যায়। নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না আমাদের হিন্দু সমাজ। আজ থেকে মাইকে এই আমি প্রচার করছি, কথাটা মিলিয়ে নেবেন। আজ থেকে 5 বছর বাদ যদি হিন্দু সনাতন ধর্ম একত্রিত না হয়, হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি একটা ছাতার তলায় না দাঁড়ায়, 5 বছর বাদ মেয়েরা আর ঘর থেকে বেরোতে পারবে না। কথাটা নোট করে রাখবেন। যদি হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি একত্রিত না হয়, 5 বছর বাদে মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না। কেন? আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু, তোমার ভালো কেউ চায় না। তুমি উঁচুতে ওঠো, তুমি ভালো ফল করো, তুমি ভালো রেজাল্ট করো, বা ভালো বৃদ্ধি পাও, ভালো চাকরি করো, বা 3 তলা পাকা বাড়ি করো, কেউ কারো ভালো দেখতে পারে না। এই হচ্ছে আমাদের হিন্দু সমাজ। কিন্তু মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমাতে শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে বলল, একবার দুবাহু তুলে উচ্চ ঈশ্বরে হরিনাম নাও। বিপদ হলে তোমার পাশে কেউ দাঁড়াবে না, বিপদ হলে পাশে দাঁড়াবে না। কিন্তু তুমি যদি খারাপ পথে চলে যাও, তোমার পাশে গিয়ে সঙ্গে সঙ্গে হাসবে, কথা বলবে। কি সুন্দর সনাতন ধর্ম। সেই জন্য মহাপ্রভু, আচ্ছা মহাপ্রভুর আদি নাম কি? মহাপ্রভুর আদি নাম কি? নিমতলায় হয়েছিল নিমাই। ভক্তরা তো গৌরাঙ্গ মহাপ্রভু, গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভুর আদি নাম কি? যেমন রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম কি? 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। দশরথের আদি নাম কি? কুন্তি, এ তো দিয়া নাম। কুন্তির বাবার নাম কি? সুরসেন। সুরসেনের একটি ছেলে, একটি মেয়ে। ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। তাহলে কুন্তির আদি নাম কি? সীতার বাবা জনক রাজা, জনকটা পদবী, নামটা কি? রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি। আধার মানে কি? আধার মানে, আধার মানে অন্ধকার। অন্ধকারে পথ চলে যাবে? রাধে রাধে। অন্ধকারে পথ চলা যায় না। কিন্তু আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু জ্যোতিটাকে বার করতে জানি না। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে, তোমার শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? কি বাজার করলি? কি রান্না হবে? সকাল থেকে শুধু খাওয়ার চিন্তা। সকালবেলা উঠে, ভোরবেলা উঠে, 3টে থেকে 5টার মধ্যে উঠে স্নান টান করে একটু ভগবত না, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবো, হাঁসের মতো খাবো, মোষের মতো ঘুমবো। এই হচ্ছে আমাদের কলিযুগের ধর্ম। ভোর 4টে থেকে 5টার মধ্যে কে ওঠে? ব্রহ্ম মুহূর্ত কেউ পালন করে না, ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তে তুমি যদি হরিনাম করতে পারো, সমস্ত পূর্ণতা লাভ তুমি পাবে। কিন্তু আমরা ব্রহ্ম মুহূর্ত কোনটাই আমরা জানি না।
কালো নাস্তিক নাস্তিক গতিরন্নতা, কথাটা মানে কি মা? সকলেই জানি। প্রত্যেকটা কীর্তনে এই শ্লোকটা উচ্চারণ করে না? প্রত্যেকটা কীর্তনে এই শ্লোকটা উচ্চারণ করে, হরে নাম হরে নামই বা কেবলম খলু নাস্তিক গতিরন্নতা। তার মানে কি সকলেই জানে হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, মুক্তি নাই, এটাই হয়ে যাবে। কিন্তু না, এর ভেতরে তত্ত্বটা কোথায়? 3 বার হরের নামই বা 3 বার নাস্তিক। আমার যেটু চলে এসছে গো, রাধে রাধে। বৎসরে একটা দিন এনার সঙ্গে দেখা হয়। আমি ব্রাহ্মণের ছেলে, জানি না কি পূর্ণ অর্জন করেছি, তা যতটুকু পূর্ণ অর্জন করি না কেন, ব্রাহ্মণের ছেলে হয়ে আমার যেটুকু আশীর্বাদ করি, এইরকম যেন এত ভক্তের সমাগম প্রতি বৎসর যেন এইভাবেই করাতে পারে। আপনারা একটু আশীর্বাদ করবেন, কারণ না ভক্ত ছাড়া কোনোদিনও ভগবানের কৃপা হয় না। ভক্তি হচ্ছে সব। ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। তাই আপনাদের ভক্তের চরণ ধুলি, 3টে জিনিস সব থেকে বড় মা জেনে রাখবেন। 1 হলো ভক্তের চরণ ধুলি, 2 হচ্ছে ভক্তের পাদধৌত জল, 3 হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তির আছে 3 মহাবল। এই 3টে মহাবল যদি আমার যেটু যদি পেয়ে যায়, এই বৎসর নয়, আজ থেকে বিগত মানে আগামী 10 বছর এইভাবেই যেন হরিনাম চালাতে পারে। শুধু 10 বছর কেন, আরো 15 বছর, আরো 20 বছর, এইরকম বয়সী যেন থেকে যায়, এর থেকে যেন বৃদ্ধ যেন না হয়। প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে মহাপ্রভু বললেন প্রেম দিয়ে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। 3 বার হরের নামই বলার কারণ কি? 3 বার নাচতে বলার কারণ কি? কোথা থেকে নামতে বললেন কলিযুগের মানুষকে? না না আগে না, আগে অহংকারে মঞ্চ হতে না, আগে অহংকারে মঞ্চ হতে না, আগে তো না। অহংকার কত রকমের? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বাচ যত্মেন পরিপঞ্চতে ভক্ত সুপঞ্চ পঞ্চকা। কত রকমের অহংকার বললাম? জাতি, বিদ্যা, মহৎ, রূপ, যৌবন। প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামতে হবে। আমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অহংকার। আমার যৌবন, অহংকার। আমি মহৎ, অহংকার। আমি বিদ্যা, অহংকার। আমার রূপ, অহংকার। অহংকারের মঞ্চ থেকে নাম। কে কতদিন বেঁচে আছো? এই দেহটা তোমার, এই দেহ আমার নয়। এই দেহ তার দেয়া, কোনদিন আমার নয়। তাহলে অহংকার কেন করবো দেহ নিয়ে? প্রথম হরের নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয়, আচ্ছা মা, নাম বানান কি? নাম বানান কি? দন্ত নয় আকা মো নাম। তার আগে যদি পয়রা ফয়ের জুড়ি দিই কি হবে বাবা? প্রণাম। প্রণামের বানান কি হবে? পয়রা ফোলা দন্ত নায়কা মো নাম। দন্ত নায়কা মো নাম, তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয়, সেই দন্তনাটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, কখনো দন্তন্য মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণে বলে নত্ব বিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্ত বিধান। যারা ব্যাকরণ নিয়ে পড়ছো তারা মিলিয়ে নাও। তাহলে দ্বিতীয় হরে নামই বলার কারণ হলো সব। আর তারপর যদি বলি তুমি আমায় ডেকেছো আমি যাবই, একে বাংলা ব্যাকরণে কি বলে? বলছে আবার ব্যাকরণ, আবহন। একে বলে আবহন। এক জমিদার তার 4 ছেলেকে ডাক দিল, বড়, মেজো, সেজো, ছোট। বলুন পিতা, এদিকে শোনো, আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিলাম। আমরা খাবো কি পিতা? তোমাদের খাওয়া পড়ার জন্য, বেঁচে থাকার জন্য 4 ছেলেকে 5 লক্ষ টাকা করে ভাগ করে দিলাম। ঠিক আছে, যেদিকে আপনার 2 চোখ যায় চলে যায়।
তবে শোনো, 5 লক্ষ টাকা 4 ছেলেকে 20 লাখ টাকা দিচ্ছি। 5 বছর বাদ এসে দেখো তোমরা এই 5 লক্ষ টাকা নিয়ে প্রত্যেকে কে কি করেছে। চলে গেল 20 লাখ টাকা দিয়ে 4 ছেলেকে। 5 বছর বাদে এসে বলছে, এই যে বড়, তোমাকে যে 5 বছর আগে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, তুমি কি করেছো? আচ্ছা মেজো, তুমি কি করেছো? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো, ওষুধের দোকান। আচ্ছা সেজো, তুমি কি করেছো? আমি কিছু জমি কিনেছি পিতা। ছোট ছেলে কিন্তু বাবার কাছে আসে না কেন বলো তো? বাবা যে 5 বছর আগে 5 লাখ টাকা দিয়েছিল, আর বন্ধু বান্ধবদের নিয়ে খেয়ে, এই যে ছোট ছেলের ঘাড় ধরে এখানে নিয়ে এসো। ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে। বাবা মনে মনে ভাবছে ছোট ছেলে আমার বড়ই নিঃস্ব। শোনো ছোট কাকা, আমি 5 বছর তপস্যা করে একটা কৌস্তব মুনি পেয়েছি। এই মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। কি করে? 5 গ্রাম করে সোনা হয়ে যায় এমনি এমনি। তবে এই মুনিটা তুমি নাও। 3 ছেলে বলছে, দেখ দেখ 3 ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতি নিল। যে মনি পাবার সে তো পাবে মা। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগপিতা ভগবান। 4 ছেলে, সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগে 3 ভাগ পূর্ণ, 1 ভাগ পাপ। ত্রেতা যুগে 2 ভাগ পাপ, 2 ভাগ পূর্ণ। দাপর যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পূর্ণ। আর কলি যুগে আমাদের বেলা পূর্ণগুলো সব হরিবোল হয়ে গেল। হরিনাম করো, পূর্ণ অর্জন করো। তাহলে 3 বার নাস্তিব্য কেন বললেন? শোনো কলির জীব, সত্য যুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না। ত্রেতা যুগের মতো তুমি যাগ যজ্ঞ করে ভগবানকে পাবে না। দাপর যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না। তবে কলি যুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কি গো মা, জোরে বলুন। কলির ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? একই কণ্ঠে হবে, হরিনাম 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 হরি। তাহলে একটু হরিনামাতে গেলে হরিনামটা তো ভালো করে করতে হবে। সবাই মিলে বলবো, সবাই মিলে তালে তালি দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে। হরিনাম কেমন করে করতে হয়? চুপি চুপি না ফিস ফিস? পাশের জায়গায় বিক্রি হবে, তোমারও টাকা আছে আমারও টাকা আছে, 5 কান করবেন না, চুপি চুপি। মেয়ের বিয়ে দেবেন ফিস ফিস। কিন্তু হরিনামটা কেমন করে হয়েছিল? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি হরি। তাহলে সেই শব্দটা হচ্ছে, সেই শব্দটাকে করতে হবে রাধে রাধে। প্রেম সে, প্রেম দিয়ে বলতে হবে হরে কৃষ্ণ। রাধে রাধে। হাতের কাজ কি? হাতের করতাল দেয়া। চোখের কাজ কি? দর্শন করা, ভগবানকে দর্শন করা। রসনের কাজ কি? হরিনাম উচ্চারণ করা। এবার বলি, রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, পরের খেতে পারলেই ভালো। হ্যাঁ, হাতের কাজ করতাল কোথা দেবে? করতাল দেবে। হস্তদগ্ধ পরধনে, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো। চোখের কাজ নিদ্রাং বাসাতাং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। এইভাবে হরিনাম বলে বলা হবে না। মহাপ্রভু প্রেম দিয়ে হরিনাম করতে বলেছিলেন। প্রেম প্রেম ভালোবাসা দিয়ে করো, দরদ দিয়ে করো। ছেলেকে যেমন ভালোবাসেন, এই যে সংসারের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত কার জন্য পরিশ্রম করছেন ভেবে বলুন। বুকে হাত দিয়ে কথা বলো। সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, সংসার থেকে পেলেন কি? পেলেন কি? লাঞ্ছনা, গঞ্জন, অপমান। যা চিন্তা ভূমিপুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধারণ বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডন বিন্দে খানন, কার চিন্তা ভীমরাজ স্বজনে প্রয়াণে বহু। বুকে হাত দিয়ে ভাবো, যা চিন্তা ভূমি পুত্র পৌত্রের ব্যাপারে
সম্ভাষণে, সংসারের জন্য চিন্তা করছি, ছেলে মেয়ের জন্য চিন্তা করছি, টাকা পয়সার জন্য চিন্তা করছি, জমি জায়গার জন্য চিন্তা করছি, কি করে ভালো ফসল হবে, চিন্তা। সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডবিন্দে ঘনন, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কার চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে? পারবে? যদি অন্তর দিয়ে হরিনাম করি। সবাই মেরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি, এই যে একটা কথা বলি, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার সম্পর্ক কি ভেবে বলবেন? যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সম্বন্ধ, আর মরে গেলে সম্বন্ধ থাকবে? থাকবে? এর পরের জন্মে কি হবো আমি বলতে পারবো না? তুমি বলতে পারবে? কেউ বলতে পারবে না, তাই তো? তাহলে যতক্ষণ বেঁচে আছেন সম্বন্ধ, মরে গেলেই হরি বল। তাহলে বাস্তব তত্ত্ব কথা বলি। শিষ্যকে নিয়ে গুরুদেব চলেছে রাস্তা ধরে, তার শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব খুব পিপাসার্থ আমি। গুরুদেব বলছে, বেটা তোর পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে? বলে হ্যাঁ। বলে ওই চায়ের দোকানে চ, ওই চায়ের দোকান থেকে জল নিয়ে তোকে খাই দিয়েছি। তার শিষ্য কি করেছে, যেই বলেছে গুরুদেব চায়ের দোকানে এসে বলছে, বেটা আমি চায়ের দোকানের ভেতরে যাব না, আমি বেঞ্চটায় বসছি, আর তুই একটু জল পান করে চলে আয়। তার শিষ্য কি করেছে, জল পান করে গুরুদেবের পাশে বসেছে। তা সেই সময় একজন ছাগল চড়ি নিয়ে যাচ্ছে, মা ছাগল হাই 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 করে ছাগল নিয়ে যাচ্ছে। একটা ছাগল কি করেছে, ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওমা কি করেছে, বিস্কুট গুলো খেতে শুরু করে দিয়েছে। এবার যে দোকানদার, এবার ছেলেটা কি করেছে, ছাগলটাকে আচ্ছা করে পেটাচ্ছে, বিস্কুট গুলো খেয়ে নিচ্ছে। তো ওই বিস্কুট গুলো আর কাউকে দেয়া যাবে? কতগুলো বিস্কুট নষ্ট করে দিল। ছাগলটা ম্যা 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 করে খুব চেঁচাচ্ছে, যত মারছে তত চেঁচাচ্ছে, আর গুরুদেব তত হাসছে। গুরুদেব হাসছে, ছাগলটাকে যত মারছে আর গুরুদেব তত হাসছে। শিষ্য বলছে, গুরুদেব একটা প্রশ্ন করব, ছাগলটাকে অত জোরে জোরে মারছে, ছাগলটার কষ্ট হচ্ছে, আপনি তো ভগবানকে সব সময় আরাধনা করেন, আপনি তো ভগবানকে নিয়ে থাকেন, তা আপনি এটা দেখে হাসছেন কেন? আপনি প্রতিবাদ করতে পারছেন না? হ্যাঁ রে, ছাগলটাকে ছেড়ে দিয়ে কষ্ট পাচ্ছে, ওরও তো প্রাণ আছে, ছাগলটাকে ছেড়ে দিতে বলুন না, আমার দিকে কষ্ট হচ্ছে। আবার শিষ্যের কথা শুনে আরো হাসছে গুরুদেব। বলছে, গুরুদেব তত্ত্বটা একটু খুলে বলবেন, এর মাঝে তত্ত্বটা কি? বলে, শোন বেটা, এই চায়ের দোকানে কি লেখা আছে? উপরে কি লেখা আছে? ভোলানাথ টি সেন্টার। কি লেখা আছে? ভোলানাথ টি। তার মানে ভোলানাথের চায়ের দোকান। তা ভোলানাথটাকে, ছেলেটাকে জিজ্ঞেস কর, বাজাই এই দোকানটা কার? বলে, কেন আমার? নামটা কার? বলে, কেন আমার বাবা। বাবা কোথায়? বলছে, বাবা হরি বল। বাবা মরে গেছে, নামটা কিন্তু রয়ে গেছে, নামটা পাল্টাই নাই। তার মানে তার বাবা হচ্ছে ভোলানাথ, ছেলের নাম হলো লোকনাথ। হ্যাঁ, নামটা পাল্টাই নাই। বলছে, তোর বাবা মরে গেছে? বলে, হ্যাঁ। বলে, কবে মরেছে? বলছে, হয়ে গেল বছর 2 হলো। 2 বছর হলো। শিষ্যের কাছে শিষ্য কি করেছে, গুরুদেবকে বলছে, গুরুদেব এর বাবা 2 বছর মরে গেছে, নামটা কিন্তু বাবার নামই আছে। বলছে, এবার দেখ, ওই ছাগলটা যখন মারছিল আমি দেখে হাসছিলাম কেন জানিস? ওর বাবা ভোলানাথ সব সময় এই দোকানটা নিয়ে পড়ে থাকতো, ঘর আর যেত না। দোকানটা তার এত প্রিয় ছিল, এত ভালোবেসে ফেলেছিল, সে আর ঘর কোনোদিন যেত না। সেই বাবা যখন মরে গেছে, সেই বাবা কি হয়েছে, ছাগল রূপে জন্ম নিয়েছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছে,
2 টাকা চা 4 টাকায় বিক্রি করেছে, সেই জন্য ওই ছাগল রূপে জন্ম নিয়েছে। কিন্তু মায়াটা কোথায় যাবে, সম্বন্ধটা কোথায় যাবে, সেই জন্য ছাগল রূপে জন্ম নিয়ে ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওই বিস্কুট গুলো খেতে লেগে গেছে। কিন্তু তাহলে ছেলেটাকে বলে আসি, ওটা তোমার বাবা? বলে আমি বলে আসি। বলে এই তুই বলতে যাবি, ও বিশ্বাস করবে না। শোন, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সম্বন্ধ থাকবে, প্রাণ চলে যাবে সম্বন্ধ থাকবে না, তুই যাস না রে বেটা। বলে না, আমি ওকে বলবো ওটা তোমার বাবা, ছাগল উঠে এসেছে, ওকে তুমি ঘরে নিয়ে গিয়ে ভালো করে যত্ন করো। বলে দেখ, বলছে এই লোকনাথ, তুই যে ছাগলটাকে মারলি ওটা তোর বাবা? হ্যাঁ, তোর বাবা মরে গিয়ে ছাগল রূপে জন্ম নিয়েছে। বলছে আপনার মাথা খারাপ না পেট খারাপ? আমার বাবা ছাগল রূপে জন্ম নিয়েছে। হ্যাঁ, যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সম্বন্ধ, আর মরে গেলে নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি তাহলে বল। কার জন্য পিতা সংসারে এত পরিশ্রম করছে? এই যে মায়েরা, আপনার যে উপোস করে থাকেন, সংসারের জন্য উপোস করেন, ব্রত করেন, ভালো করে মন দিয়ে শুনবেন, খেয়ে ব্রত করেন, পুষ্পাঞ্জলি যে দিতে যান, খেয়ে যান না না খেয়ে যান? জোরে বলুন। না খেয়ে কটা পর্যন্ত থাকেন? বেলা 11টা, ম্যাক্সিমাম বেলা 11টা। জোরে বলুন হ্যাঁ কি না? তাহলে বেলা 11টা পর্যন্ত যে না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আস্তে একটু বল, কষ্টটা পেল কে? কে পেল? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? আত্মা। আমি আপনাদের কাছে চোখের কালো পর্দাটা সরাতে চাইছি। আত্মাটা কষ্ট পেল। আত্মাটাকে ভগবান, আত্মাটা ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? ভেবে বলবেন, কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি? আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান। না খেয়ে কে না খেয়ে কে গল ব্লাডারে স্টোন হলো, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, স্বামী কি করলো, বইয়ের শরীর খারাপ বলে নার্সিং হোমে নিয়ে গেল, হাজার 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 টাকা খরচা হয়ে গেল, মঙ্গল করছে, সংসারের মঙ্গল। এ শোনেন, উপোস নয়, তুলসী পাতা দিয়ে ফলকে কাটবেন, ফলকে কেটে তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম উৎসর্গ করে দেবেন, সেটা প্রসাদ হয়ে গেল। ওই প্রসাদটা সেবা করে ভগবানের পুজো দিতে যান, ভগবান আমরা প্রতি রুষ্ট হবে না, তুষ্ট হবে। মাথা ঢুকলো? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এবার সবাই মিলে একটু হরিনাম করবো। হ্যাঁ।